তানজিদ তামিম পরের বল এবারে আবারও তুলে মেরেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন তানজিদ তামিম। ফিরতে হচ্ছে তামিমকে। একদম এই ধরনের আউটের জন্যই ফাঁদটা পাতা হচ্ছিল। আপনি যদি রাকিম কার্নওয়ালের পেস ভ্যারিয়েশনটা দেখেন, এর আগের বলটা করেছিলেন ৭১.৯, এই বলটা করেছেন ৮৫.২। একদম মোয়া দিচ্ছেন, যেটাকে বলা হয় মোয়াই দিচ্ছেন। ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে আইলাইনের উপরে বলটা হাইটও পাচ্ছে তার লম্বা হওয়ার কারণে। তামিম ব্যাকফুটে গেছেন, এলিভেশনটা একেবারেই পান নাই পুল শটটার জন্য। আগের বলটা একটা লফটের অন ড্রাইভ করেছিলেন মিডনের উপর দিয়ে, এই বলটা ডিপ মিড উইকেটে ধরা পড়লেন। ব্যাটিংটা কিন্তু আজকে দেখে আমরা সবাই স্যাটিসফাইড হতে পারি। অবশ্য মাসুদুর রহমান মুকুল আঙুল তুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছেন লিটন কুমার দাস। পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট ইন লাইন এবং একেবারে মিডল স্টাম্পে যেয়ে কিন্তু বলটা লেগেছে। রাকিম কার্নওয়াল তিনি উইকেটের দেখা পেলেন। উইকেট ইনফ্যাক্ট আগেও একটা পেয়েছেন, এটা তার দ্বিতীয় উইকেট। এবং লিটন দাস ৪৩ বল থেকে ৭৩ রানে দারুণ একটা ইনিংস খেলে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। একটা নক, ৯টা ছক্কা, স্টেপ আউট করেছেন মুনিম শাহরিয়ার। 50টা পাওয়ার পরের বলেই স্টেপ আউট করে আসতে চাইলেন, তবে হান্নান সরকার যেটা বলছিলেন টার্ন খুব একটা বেশি হবে না, টার্নের জন্য খেললেন। বল কিন্তু তার ব্যাটের পাশ দিয়ে চলে গেছে এবং খুব সহজ একটা স্টাম্পিং জাকির হাসানের জন্য। রাকিম কার্নওয়াল ৩-এ ৩, ৩টা উইকেট ঢাকার ৩টাই তিনি তুললেন। এবং সিলেটের দর্শকদের কাছে এই মুহূর্তে মাঠের সবচেয়ে মহাতারকা ওই বিশাল দেহি রাকিম কার্নওয়াল, কারণ যে ৩টি উইকেটের পতন ঘটেছে সবগুলো কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি অনেক ক্রাউড ফেভারিট। যখনই তিনি উইকেট পাচ্ছেন, যখনই তিনি ভালো ফিল্ডিং করছেন, দর্শকরা কিন্তু সেটা বাহবা দিতে ভুল করছেন না। দারুণ দারুণ উপভোগ্য। তিনি যে মুনিম শাহরিয়ারের উইকেটটা নেওয়ার পরে দারুণভাবে উদযাপন করলেন। শুধু সেটাই না, তিনি লিটন দাসকেও আউট করেছেন, মুনিম শাহরিয়ারকেও আউট করেছেন। ইভেন তানজিদ তামিমের উইকেটটাও ছিল তার। আজকের দিনটাই মনে হয় তার, যে সিলেট স্ট্রাইকার্সের একমাত্র উইকেট শিকারী বোলার মানে ইনিংস শেষে তিনি হয়ে যান কিনা সেটাও অবশ্য দেখা লাগবে। আমরা সেটার অপেক্ষায়ও থাকলাম। থিসারা পেরেরা দারুণ ফর্মে রয়েছেন, দারুণ ফর্মে একটা ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন ঢাকায়। সেই অর্থে তার ব্যাটিংটাও দলের জন্য কার্যকর। নম্বর 5 ব্যাটসম্যান হিসেবে তিনি কিন্তু উইকেটে এসেছেন। ক্যাপ্টেনের মতো একটা নক তার খেলতে হবে। হাতে এখনো উইকেট রয়েছে, সেটাই ঢাকার পজিটিভ। স্টেপ আউট করে অনেক দূর চলে এসছেন, আগেই প্রিমেডিটেট করেছেন আসবেন, স্টেপ আউট করবেনই। এবং কর্নওয়াল প্রথমত লেন্থটা একটু টেনেছেন এবং তারপর এক্সট্রা একটা বাউন্স আদায় করেছেন, বলটা সোজা গিয়েছে। দারুণ উদযাপন। এবং ১৬তম ওভারটা মনে রাখতে হবে, কারণ এই ওভারটাতেই মনে হয় ম্যাচের গতিপথ অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। সিলেট স্ট্রাইকার্স এখন মনে করবে যে মোমেন্টামটা তারা নিজেদের সাথে নিতে পারবে। স্লিপ রেখে বল করছেন রাকিম কার্নওয়াল বাহাতি থিসারার জন্য, এবং রক্ষণাত্মকভাবে খেললে অন্তত ওভারটা কাটিয়ে দিলেন। চমৎকার একটা বোলিং স্পেল, 4 ওভার ২৭ রান ৩ উইকেট, প্রতিপক্ষের ৩টা উইকেট নিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাওয়ার প্লের ভিতরেও বল করেছেন, মিড ওভার্সেও বল করেছেন, যেখানেই এসেছেন সফল হয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫, ৭টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।